কি হচ্ছে কি খনা? তুমি না তোমার ভাই কাকার মতো যোদ্ধা হতে চাও? এত অমনোযোগী হলে হবে? তোমাকে অনেক দৃঢ় প্রতিজ্ঞ, অনেক বেশি খনা। এদিক থেকে এসছে, এদিক থেকে ছুঁয়েছে জয়ম, তোমার দিকে ছুঁয়েছে জয়ম। কি হলো জয়ম? খনা, তোমাকে এখানে গোপনে শিক্ষা দিচ্ছি, আর ওই দিক থেকে কেউ এটা ছুড়েছে মানে আমাদের দেখে ফেলেছে। আর তাছাড়া তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে খনা, এখানে আর এক মুহূর্ত নয়। চলো চলো প্রাসাদে চলো। কিন্তু জয়ম। চুপ করো, চলো প্রাসাদে চলো। দিনের পর দিন খনা গোপনে শিক্ষা গ্রহণ করেছে, যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছে। সবকিছু জানা সত্ত্বেও কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। এখন এখন জয়দ্রথকে আঘাত করতে পারলে এটা প্রমাণ করা যাবে যে ওরা গোপনে অসিবিদ্যা অনুশীলন করছিল। একজন নারী হয়ে খনা যুদ্ধবিদ্যা আয়ত্ত করছিল। শান্ত হও ত্রিজটা, শান্ত হও। খনা এবং জয়দ্রথ অত্যন্ত গোপনে এই বিদ্যা অনুশীলন করে। সেখানে পৌঁছানো খুব কঠিন। তার চেয়েও বেশি কঠিন জয়দ্রথকে আতর্কিত আক্রমণ করা। সারা দেশ জুড়ে ঘৃণা কুড়াবে এই রাজকুমারী। এতদিনের অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সকলের। অসি চালনার অনুশীলনের সময় কেউ আমাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ছুঁড়েছে। খনার তৎপরতায় আমি প্রাণে বেঁচে যাই, আর ওর হাত এইভাবে আহত হয়। তাহলে ঐশিকা, তুমি সেই ছোট্টবেলা থেকে খনাকে নিয়ে যে যে স্বপ্ন দেখেছিলে সেগুলো একটু একটু করে সার্থক হচ্ছে তো? খনা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে। এটা কত গর্বের বিষয় বলো তো? মা, কিচ্ছু হবে না আমার। তোমার আমার উপর বিশ্বাস নেই? মা, আর দেরি না। কৌরিসমা, তুমি আমার সাথে একটু রন্ধনশালা চলো তো। আমি এক্ষুনি। বলো কি সংবাদ? আমি উপপ্রধানমন্ত্রী মহাশয়কে লক্ষ্য করেই ছোড়াটা ছুড়েছিলাম, কিন্তু রাজকুমারী খনার তৎপরতায় উনি প্রাণে বেঁচে যান। তুমি ওখানে আর কি কি দেখেছো? যা দেখেছি তা দেখে আমি অবাক হয়ে গেছি মাসুমা। রাজকুমারী খনা একজন দক্ষ সৈনিকের মতন তলোয়ার বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন। উপপ্রধানমন্ত্রী মহাশয়ও তার সঙ্গে পেরে উঠছিলেন না। দেখেছেন মাসুমা জল কত দূর গড়িয়েছে? খনা বা জয়দ্রথ কেউ তোমাকে দেখেনি তো? না, তা দেখেনি। তবে আমার ছোড়া অস্ত্রে রাজকুমারীর হাত অনেকটা কেটে যায় এবং রক্ত বেরোয় অনেকটা। আমি কিছুক্ষণ ওখানে দেখে তারপরে ওখান থেকে পালিয়ে যাই, যাতে আমি ধরা না পড়ে যাই। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, আমাদের মন্ত্রী মশাইকে একবার এখানে পাঠিয়ে দেবে, বলবে আমরা ডেকেছি। কি খনা, কি করলে খনা? তুমি সত্যি থাকতে কি এরকম বিভৎস ভাবে হাত থেকে? তোমরা কে কোথায় আছো খনা? শুশ্রূষার ব্যবস্থা করো। খনা চলো, আর এখানে তুমি থাকবে না। চলো তুমি। যা পিসি, পারলাম না। দেখো না কিভাবে যে হাতটা কেটে গেল, কিছুতে বুঝতেই পারছি না। তোমাকে আর এখানে রান্না করতে হবে না, তুমি ঘরে চলো খনা। পিসি, তাহলে আমি ঘরে যাই? চলো। এই বিভীষণ উৎসবের পর আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। আচার্যদেবের দেওয়া এই অমূল্য উপহারের মর্যাদা আমি রাখবই, যেভাবেই হোক। শিক্ষার আলোকে নিজেকে সবসময় উজ্জ্বল রাখবো, না হলে আচার্যদেবকে এটা আমি ফিরিয়ে দেব।